ময়মনসিংহের এই ব্রিজটা ছাড়া বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মানুষগুলো চলতেই পারতো না। তারা এখন বলে যে ময়মনসিংহ কী আছে। আপনারা কিন্তু এই ব্রিজটা ছাড়া শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, টাঙ্গাইলের মানুষ কিন্তু চলতেই পারতেন না। তারা এখন বলেন যে ময়মনসিংহ কী আছে, ময়মনসিংহ কী নাই। আপনারা বৃহত্তর ময়মনসিংহে যখন ছিলেন তখন তো আপনারা সবাই ময়মনসিংহ আসতেন কাজ করার জন্য, সেটা জমি সংক্রান্ত হোক, ভোটার আইডি কার্ডে হোক, আর সেটা পাসপোর্ট হোক, আর সেটা যে কোনো কাজের হোক। আপনারা কিন্তু অবশ্যই ময়মনসিংহ আসতে হইতো, এই ব্রিজ দিয়ে পার হইতে হইতো। তো ময়মনসিংহ কী নাই, আপনারা এখনও এই রিসেন্ট টাইমেও কিন্তু ময়মনসিংহ আছেন বিভিন্ন কাজ করার জন্য, সেটা কৃষি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য, সেটা পার্কে, জয়নুল আবেদিন পার্কে যাওয়ার জন্য, বিভিন্ন স্থানে যাওয়ার জন্য। তো ময়মনসিংহ কী নাই, ময়মনসিংহ কিন্তু সব কিছু আছে। বৃহত্তর ময়মনসিংহের মানুষের কাছে ময়মনসিংহ এক হচ্ছে প্রাচীনতম নগরী, যেখানে সব কিছু ভরপুর। বৃহত্তর ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইলের মানুষ কিন্তু ওই ময়মনসিংহের দিকে সবসময় তাকায় থাকে, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। এটা প্রাচীন মানুষরা ভালো করে জানে যে ময়মনসিংহ কী ছিল আর এখনও কী আছে, এটা কিন্তু সবাই আমরা জানি।